সমাজ সংস্কারক বাবা লোকনাথ, অন্তর্যামী বাবা লোকনাথ। বাবা লোকনাথ নিম্নভূমিতে এসে তার বর্ণময় লীলা বিভূতির মাধ্যমে কেবল যে লোকশিক্ষায় ব্রতী হয়েছিলেন তা নয়, তিনি সমাজ সংস্কারের কাছেও অগ্রণী ছিলেন। তিনি মনে করতেন এক সুস্থ সবল সমাজই এক শক্তিশালী জাতির গঠন করতে পারে। সেজন্য তার চেষ্টা ছিল কী করে সমাজের মঙ্গল করা যায়। এখানে বাবার বিভিন্ন সমাজ মঙ্গল কাজের উল্লেখ করছি। একদিন বারোদি গ্রামের কয়েকজন কর্মকার বাবার কাছে এসে নিবেদন করল যে তারা তাদের ছেলের বিয়ে দিতে চায়। এজন্য তারা বাবার কাছে বিবাহের একটি ফর্দ করে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করল। লোকনাথ বাবার কাছে গ্রামের সাধারণ লোকেরা অনেক রকম আবদার নিয়ে আসতো এবং বাবা কখনো তাদের নিরাশ করতেন না। এক্ষেত্রেও বাবা তাদের জন্য একটি বিবাহের ফর্দ করে দিলেন। সেই ফর্দ পড়ে আগন্তুকদের একজন বলল, বাবা আপনি ফর্দে আতশবাজির কথা লিখেছেন, কিন্তু আমাদের বিয়েতে বাজির দরকার নেই। একবার আমাদের শরিকের এক ছেলের বিয়েতে বাজি পোড়ানোর সময় আগুন লেগে গায়ের অনেক ক্ষতি হয়েছিল। তার কথা শুনে বাবা বললেন, বেশ তো, বিয়ের দিন বাজিগুলো এনে এই আশ্রমের সামনে পোড়াবি, তাহলে তো তোদের গায়ের কোনো ক্ষতি হবে না। বিয়ের ফর্দতে বাজি ধরার উদ্দেশ্য এই ছিল যে গ্রামে যারা বাজি তৈরি করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য বাজি ব্যবহার করা দরকার। বিয়েতে কিছু লোক আনন্দ করবে আর সমাজের অন্য শ্রেণী তাতে কোনো কাজ হবে না, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক এই কারণেই বিয়েতে বাজনার ফর্দও তিনি করেছিলেন। এতে এক কর্মকার বাবাকে ইংরাজি বাজনা আনার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু বাবার তাতে সম্মতি ছিল না। তিনি বলেন, একান্তই যদি তাই করতে হয় তবে বারোদি গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে তাদের ঘরে চাল ডাল মাছ দই পান পাঠিয়ে ভোজনের ব্যবস্থা করতে হবে। বাবা লোকনাথের এই কথা বলার অর্থ তিনি মনে করেছিলেন ইংরাজি বাজনার জন্য খরচ না করে গ্রামের গরিব ব্রাহ্মণ দুঃখীদের ভোজন করানো অনেক বেশি মঙ্গলজনক কাজ। গরিব ব্রাহ্মণদের ভোজন করালে স্বয়ং ভগবান দাতাকে আশীর্বাদ করবেন। তার এই কথা বলার আরও একটি উদ্দেশ্য ছিল, সমাজের সকল শ্রেণীর মানুষই একে অপরের উপর নির্ভরশীল। তাই কোনো উৎসবে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক যোগদান করলে শ্রেণীগত ঐক্য ও সংহতি বৃদ্ধি পায়, সমাজ শক্তিশালী হয়। একদিন এক ছুতোর মিস্ত্রি বাবা লোকনাথের কাছে এসে বলল, বাবা আমি বড় বিপদে পড়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। তার কথা শুনে বাবা বললেন, তোমার বিপদটা কি, সেটা না বললে কি করে রক্ষা করব? তখন ছুতোর মিস্ত্রি বলল, আমি আমার ছেলেকে সার্ভে স্কুলে ভর্তি করেছি, কিন্তু এখন সেই স্কুলের খরচ চালাতে পারছি না। লোকনাথ বাবা তখন সেই ছুতোর মিস্ত্রির আর্থিক অবস্থার কথা জেনে তাকে বললেন, তোর ছেলেকে স্কুল ছাড়িয়ে কোনো জমিদারি সেরেস্তায় কাজ শেখানোর ব্যবস্থা কর। মিস্ত্রিটি সেই কথা মেনে নিয়ে বলল, বাবা তাই হবে। লোকনাথ বাবা মিস্ত্রির আর্থিক অবস্থা জেনে বুঝেছিলেন যে তার মতো দিন আনি দিন খাই অবস্থার সংসারের ছেলেকে সার্ভে স্কুলে ভর্তি করে লেখাপড়ানো শেখানো সম্ভব নয়। তাতে সংসার অচল হয়ে পড়বে এবং আখেরে ছেলেরও তাতে ভালো হবে না। কিন্তু সে যদি কোনো হাতের কাজ শেখে তবে ভবিষ্যতে সংসারের অবলম্বন হতে পারবে। একদিন এক ব্যক্তি বারোদি আশ্রমে এসে বাবাকে বলে, বাবা আমি আপনার কৃপা প্রার্থী, আমাকে আশ্রয় দিয়ে আমার মনের অভিলাষ পূরণ করুন। অন্তর্যামী বাবা লোকনাথ খুব গম্ভীরভাবে তাকে বললেন, তুই নিজের স্ত্রীকেই ভালোবাসতে পারিস না তো আমাকে ভালোবাসবি কি করে? তুই এখান থেকে এখনই চলে যা। যেদিন তোর ওই লক্ষ্মী স্ত্রীকে ভালোবাসতে পারবি সেদিন আমার কাছে আসবি। লোকটি আশ্রমে আশ্রয়ের জন্য অনেক অনুনয় করলো, কিন্তু বাবা তাকে প্রত্যাখ্যান করলেন। লোকটি চলে গেলে কিছু ভক্ত বাবাকে জিজ্ঞাসা করলেন, স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার কি আধ্যাত্ম পথের অন্তরায়? এই কথার উত্তরে বাবা বলেন, যে লোক তার নিজের সংসারে লোকেদের ভালোবাসতে পারে না সে কখনো ভগবানকে ভালোবাসতে পারে না। অন্তরে সত্যগুণ না জন্মালে ভগৎভক্তি হয় না। অর্থাৎ যার হৃদয়ে সত্যগুণের অভাব থাকে সে রজ ও তম গুণ প্রভাবে অত্যাচারী স্বভাবের হয় এবং তার মধ্যে কখনো ভগবানের প্রতি ভক্তির উদয় হয় না। সমাজে তখন স্ত্রীকে পরিত্যাগ করে কপট সন্ন্যাস নেবার প্রবণতা লক্ষ্য করা যেত। সেই প্রবণতা রুখতে বাবা লোকটিকে ঐরূপ আদেশ করেছিলেন। একবার রজনীকান্তবাবু বারোদি আশ্রমে এসে বাবাকে বলেন যে তার কুলগুরুদের মধ্যে শিষ্য নিয়ে শরিকি গোলযোগ বাধায় তারা কেউ এখন দীক্ষা দিতে চাইছেন না, এখন তিনি কি করবেন? বাবা লোকনাথ সেই কথা শুনে বলেন, তুই তোর গুরুদের বলগে যা, আপনারা শিষ্য সম্বন্ধীয় গোলমাল মীমাংসা করে আমাকে দীক্ষা দিন।
যদি আপনারা গোলমাল মেটাতে না পারেন এবং আমাকে দীক্ষা দিতে না পারেন, তাহলে আমি বারোদির ব্রহ্মচারী বাবার কাছে দীক্ষা নেব। কুলগুরুগণ অনেক সময় মনে করেন শিষ্যগণ তাদের পৈতৃক সম্পত্তি, তারা শিষ্যগণকে দীক্ষা দিক না দিক, শিষ্যগণ কখনো তাদের ত্যাগ করবে না। গুরুগণ যদি শিষ্যদের মঙ্গল চিন্তা না করেন, নিজেদের মধ্যে আত্মকলহে লিপ্ত থাকেন, তবে তা অনেক সময় শিষ্যদের বিশ্বাসের মূলে আঘাত করে। সমাজের এই কুপ্রথা দূর করার জন্য বাবা রজনীকান্ত বাবুকে এই রকম উপদেশ দিয়েছিলেন। গুরু যখন শিষ্যের মঙ্গল কামনা ছেড়ে আত্মবিষয় মগ্ন হন, তখন গুরু শিষ্যের বন্ধন শিথিল হয়ে যায় এবং তা সমাজের পক্ষে কল্যাণকর হয় না। বাবা লোকনাথ সমাজের এই ব্যাধির কথা চিন্তা করেই রজনীকান্ত বাবুকে যথোপযুক্ত উপদেশ দিয়েছিলেন। বাবার কাছে যখন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ হেতু আসতে থাকেন, তখন বাবা আশ্রমে এক অন্নসত্র খোলেন। বাবা লোকনাথের বারোদি আশ্রমের মহাপ্রসাদ খেয়ে ও বাবার অসীম করুণায় বহু মানুষ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায়। এইভাবে বাবা সমাজ থেকে রোগমুক্তির ব্যবস্থা করেছিলেন। ধন্যবাদ।